Assalamu alaikum. Hello everybody. How are you doing? This is Shahaz Niloy in front of you. I'm the student of Dhaka University and also the founder of Learning Export. আজকে আমরা মূলত শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার দরকার নেই টেন্স কত প্রকার সেটা জানা, আমার দরকার নেই টেন্স কাকে বলে সেটা জানা, আমার দরকার ইংরেজিতে ভালোভাবে কথা বলা এবং তাকে কেন্দ্র করে যত চেষ্টা প্রচেষ্টা আজকে আমরা করব মাস্টার ইন স্পোকেন ইংলিশ কোর্সের প্রথম ভিডিওতে। তো আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কি করেন বা আপনি পেশায় গিয়ে, তখন আপনি বলেন আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষার্থী। তো এই কথাগুলোকে যখন ইংরেজিতে বলতে হয় তখন আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্য নেওয়া লাগে। তো তাকে কেন্দ্র করে আজকের ভিডিওটি। তো বর্তমানে কাজের অবস্থান অর্থে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। আমি প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে ডেডিকেটলি 3টা ভিডিও করব, তার ভিতর এই ভিডিওটা অন্যতম। তো কাজের অবস্থান, বর্তমানে কাজের অবস্থান অর্থে প্রেজেন্ট ইনডিফিনিটের অন্যতম একটা বৈশিষ্ট্যের ভিতর একটা বৈশিষ্ট্য হলো কাজের অবস্থান। তো এটার স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আজকে আমরা মূলত কাজ করব অ্যামিজার অর্থাৎ ইনডিফিনিট টেন্সের যে বি ভার্ব গুলো আছে সেগুলো নিয়ে। তো দেখি আমরা। তো আই মানে তো জানি, আই মানে আমি, ইউ মানে তুমি, উই মানে আমরা, দে মানে তারা, দিস মানে এগুলো, দোজ মানে ওগুলো, হি অথবা সি মানে সে, ইট মানে ইহা এবং কোনো ব্যক্তির নাম নিলয় অথবা ইত্যাদি ইত্যাদি যে কেউ হতে পারে। আমরা খেয়াল করি আই এর সাথে আমরা কি বসাই? আই এম আমি হই, আই এম আমি হই, ইউ আর তুমি হও, ইউ আর তুমি হও, দে আর তারা হয়, দে আর তারা হয়, দিজ আর এগুলো হয়, দোজ আর ওগুলো হয়, হি ইজ অথবা শি ইজ সে হয়, ইট ইজ ইহা হয়, নিলয় ইজ নিলয় হয়। তো আমরা সাবজেক্ট করলাম, ভার্ব করলাম, আমার দরকার এখন শুধু অবজেক্ট। অবজেক্ট আমি এখানে কিছু ডেডিকেটলি কিছু অবজেক্ট রেখেছি, আপনারা এর বাইরেও অনেক অবজেক্ট দিয়ে বাসায় প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো খেয়াল করি আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হই একজন শিক্ষার্থী। তাহলে কেউ যদি আমার অবস্থান জিজ্ঞেস করে তখন আমাদের কি প্রেজেন্ট ডিফিনিট টেন্সে সাহায্য নিতে হয়। এরপর দেখি ইউ আর আ টিচার, তুমি হও একজন শিক্ষক। তারপর উই আর স্মার্ট, আমরা হই পটু অথবা দক্ষ। তারপর দে আর স্মার্ট অথবা ইন্টেলিজেন্ট, তারা হয় বুদ্ধিমান। এরপর খেয়াল করি দিস, নর্মালি দিস অথবা দোজ অথবা ইট এগুলো আমরা কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করি। তো আমি যেহেতু এখানে অবজেক্টে 2টা অবজেক্ট রেখেছি যেগুলো হচ্ছে বস্তু টাইপের, পেন আর হচ্ছে বুক, তাহলে আমি যদি বলি দিস আর সাম পেন্স, এগুলো হয় কিছু কলম, যেহেতু দিস প্লুরাল। আবার দোজ আর সাম বুকস, এগুলো হয় ওগুলো হয় কিছু বই। তাহলে দিস দোজ, তাহলে দিস আর সাম পেন্স, দোজ আর সাম বুকস। এরপর খেয়াল করি হি অথবা শি, আমি যদি বলি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন শিক্ষার্থী, ইজ এ স্টুডেন্ট সে হয় একজন শিক্ষার্থী। এরপর খেয়াল করি ইট, নর্মালি আমরা ইট কখন ব্যবহার করি? কোনো বস্তুর ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি ইট ইজ আ ফ্যান, ইট ইজ আ ফ্যান, ইট ইজ আ ফ্যান। এরপর নিলয়, নিলয় ইজ, নিলয় ইজ এ টিচার, নিলয় ইজ এ টিচার। তো এভাবে আমাদের বিষয়গুলো ক্লিয়ারিফাই করতে হবে। মূলত আমরা কি বললাম যে বর্তমানে কাজের অবস্থান অর্থে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে এটার সাথে ভার্ব এবং পরবর্তীতে অবজেক্ট। এভাবে বেশি বেশি বাক্য নিজে নিজে বানানোর চেষ্টা করা, then English will be quite comfortable for you. Thank you very much for watching this video, and if you enjoyed this video, give us thumbs up, and always believe in yourself that if you have some determination, you will be able to speak English fluently. Allah Hafiz.